হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7টা। আর সমস্ত কাজ এখানে যতটুকু যা আছে আগে এখানে কাজগুলো করে নিই। আগে এই বিছনা টিছনা পরে গুছাবো। আগে এখানে চাদর টাদরগুলো আছে, মেয়ে পড়ছিল। তারপরে একটু ঝাড়পোছ করব, মকর সংক্রান্তি আজকে। তো এইগুলো ঝাড়পোছ করে তারপর আর কি মোছামুছি করে নেব। আর তোমাদের সাথে আজকে আমি কিছু কথা বলবো বন্ধুরা। রোজই কিছু না কিছু কথা থাকে, কিন্তু যেহেতু তোমরা আমার পরিবার, আমার ফ্যামিলি একদম নিজের আমার, তো সেই জন্য আর কি তোমাদের কাছে না বললে আমার ভালো লাগে না। তোমাদের সাথে বললে আমার মনটা একটু হালকা হয় গো। কেউ তো নেই সাথে বলার, তার জন্যই তোমাদের সাথে সব শেয়ার করি। বন্ধুরা, তোমরা হয়তো ভাবো যে আমি কথা বলতে বলতে কেন থেমে যাই আর কি। দেখো, এমনিতে আমি ভয়েস দিই অনেকটা রাতে, প্রায় 4:30, 3টে, 3:45 এরম বাজে। কেন বলো তো? সবাই ঘুমিয়ে পড়ে, নিস্তব্ধ হয়, তারপরে কথা বলি। তারপরেও না কেউ এখানে ওখানে মানে লুকিয়ে থাকে আমার শ্বশুরবাড়ির লোকজন, যেহেতু আমি লুকিয়ে ভিডিও করি তার জন্যে। তো কেউ যদি শুনে ফেলে আমি যেহেতু কথা বলি, আর এই জন্য ভয়ে ভয়ে তো ভয়েসটা দিই, তার জন্য অনেক সময় থেমে যাই। আর অনেক রাত হয়ে যায়, ঘুমও পেয়ে যায়, হাই ওঠে। তো দেখো, সব চাদরগুলো এখানে ভাঁজ করে নিলাম আগে। আর মেয়ের এই যে জ্যাকেটটা কাচতে হবে, এটা তো পরে ভিজিয়ে দেবো সার্ফে। আর 2-3 দিন ধরে না একটু হালকা হালকা কুয়াশা, আমাদের এখানে খুব একটা কুয়াশা না। আর ঠান্ডা আছে কিন্তু কম আছে, আমাদের এখানে এত ঠান্ডা না। প্রচণ্ড হাই উঠছে গো। অনেকটা বেজে গেছে, 4:30 বাজতে যান, বাজেনি, 4:10 তো বেঁচে যাবে আমার ভয়েস দিতে দিতে। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়ে কিছুক্ষণ আগে গিয়ে শুলো। মেয়ে ক্লাস করছিল, আর মেয়েকে যে ক্লাসগুলো নিয়েছে, তো অনেকটা এলিনের যে বইগুলো নিয়েছিল না, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, 6,000 8,500 টাকার মনে হয় নিয়েছিল, ঠিক মনে নেই, দেখে বলতে হবে। ওরকমই নিয়েছিল অনলাইনে। তো ওই বইগুলো শুরু করেছে আর কি, অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বলতে 15-16টা মতন হয়েছে, এখনও বাকি আছে। তো দেখো, সমস্ত কাজ সেরে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তো কথা বলতে বলতে আবার এখানে ঝাড়পোছ করে নিই, কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে। তারপরে রান্না করবো আজকে নিরামিষ, যেহেতু মকর সংক্রান্তি। তো ভাবছি একটু আলুর দম করবো নিরামিষ, আর উচ্ছে আলু ভাজা করবো, আর কিছু করবো না। কেন বলো তো বন্ধুরা? বুঝতেই পারছো, মানে আমার নিজেকেই চালাতে হয় সংসারের সমস্ত কিছু। তার মধ্যে একটা কুকুর নিয়ে এসেছি আর কি, কোকো। ওর বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে, যারা আমার আগের ভিডিও মানে যারা দেখেছো তারা তো, আগের বন্ধু যারা আছে, নতুন বন্ধু তারা তো জানবে না, তাই বলছি। তো কুকুরটার মা মারা গেছে, তো বাচ্চাগুলো আছে, তো সবাই যে যেখানে পেরেছে নিয়ে গেছে। আর এই বাচ্চাটা না অসুস্থ, তো কেউ নিয়ে যায়নি, পড়েছিল। তো আমার মেয়ে দেখে আবার নেওয়ার জন্য খুব বায়না করছিল, তো নিয়ে এসেছি। নিয়ে কুকুরটা সবে চোখ ফুটেছিল, তো নিয়ে যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বললো অসুস্থ, স্কিনের প্রবলেম আছে, আরও প্রবলেম আছে অনেক কিছু। তো অনেক রকম ওষুধ টষুধ দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। কাজগুলো করে নিই, অনেক কাজ আছে। তো দেখো, সব ঝাড় দিয়ে নিলাম, তারপরে মুছবো, মুছে তারপরে রান্নাঘরে আসবো। আর বন্ধুরা, জানো তো, আমি ভিডিও দিয়ে অনেক কষ্ট করে, শুধু আমি কেন, এখানে যারা ভিডিও করে সবাই অনেক কষ্ট করেই বানায়, কিন্তু আমার কষ্টটা আলাদা, জানো তো। আমার একটা ক্যামেরা স্ট্যান্ড নেই, মানে কিনেছিলাম কিন্তু ভেঙে গেছে, একটা রিং লাইট কিনেছিলাম, তো নেই, ভেঙে গেছে ক্যামেরা স্ট্যান্ডটা। ভেঙে গেছে বলতে, সত্যি কথা বলছি তোমাদের, আমার হাজব্যান্ড ভেঙে দিয়েছে। বলে আমি ইউটিউবে ভিডিও করি, তো কেউ আর কি মেনে নিতে চায় না আমার শ্বশুরবাড়িতে। ওরা তো জানে না, আমার হাজব্যান্ড জানে। তো বলেছে কেন ভিডিও করব সোশ্যাল মিডিয়ায়, আমি কেন ভিডিও করব, লোককে আমি আমার ঘরের কথা জানাতে চাই। আর যেখান থেকে আমি চ্যানেলটা খুলেছি বন্ধুরা, তো আমার এখানে যে আমার পরিবার আছে, তারা যে আমাকে সাহসটা দেয় না, যে দিদিভাই এইভাবে ভিডিও করো করো, কেন বন্ধ করবে। তো আমি এই জোরটা পাই তোমাদের থেকে। আর আমি এই সাহসে না, আমার এই যে এত বছরের, 13 বছরের বিয়ে হয়েছে, 14 বছর আমার বেবি হয়, 6 মাসের বেবি, তো সেই থেকে না একটু একটু করে আমার যে জমানো কষ্টটা আমি তোমাদের কাছে না বলতে সাহস পাই। কেন বলো তো? আমি
এই ভিডিওগুলো করে রাখি আর কথাগুলো বলি। যদি কোনো সময় বন্ধুরা কোনোদিন আমার কিছু হয়ে যায়, তো আমার মেয়ে লড়াই করবে এইগুলো নিয়ে। আমার মেয়ে তখন দেখতে পাবে আমার মা কত সহ্য করেছে অত্যাচার। মেয়ে এখন জানে, কিছু কিছু শোনে আর কি। কিন্তু যখন আমার মেয়ে ছোট ছিল তখন তো আর কি এগুলো ছিল না, তখন মোবাইলও ছিল না। তো বন্ধুরা, আমার জীবনের এই কিছু কিছু করে আমার গল্প তোমাদের আমি বলি, আমার মেয়ে যাতে বড় হয়ে ও জানে, বুঝতে পারে যে তার মা কত অত্যাচার সহ্য করেছে। তো ও কোনো কিছু করার আগে একবার ভাববে ওর মার কথাটা। এই জন্য আমি করি। আমার মতন কষ্ট যেন কোনো মেয়ে না পায়। আমার শ্বশুরবাড়িতে আমার একটা যা অত্যাচার করে আমি জানি, আর আমার সন্ত্রাসী মা জানে। জানো তো, রাস্তা দিয়ে বেরোতে না পারি, হাঁটতে না পারি, রাস্তা বন্ধ করে রেখে দেয় সারাদিন। এত বাজে এরা। আমার হাজবেন্ড, সে তো, আমি মেয়ের মা না, মেয়ে হয়েছি, কেন মেয়েকে ফেলে দিইনি, কেন মেয়েকে নিয়ে এখানে এসেছি। আমাকে তো মেয়েকে নিয়ে ফেলেই দিয়ে এসেছিল, আমি তো এখানে চলে এসেছি আবার। তাই এদের শর্ত মেনে আমাকে এখানে থাকতে হচ্ছে। মা বাবা তো, তাদের বয়স্ক লোক, তাদের দেখার কেউ নেই, আমাকে কোথার থেকে দেখবে তারা। আমি সেরকম পড়াশোনাও জানি না যে আমি এই জন্য কাজ টাজ করবো। তো আমাকে এইভাবেই আমার কাজ করে আমার মেয়ের পড়াশোনা চালাতে হয়, আর এখন আমার সংসার চালাতে হয়। আমার হাজব্যান্ড বলেছে যেটুকু দিত সংসারে কিচ্ছু দেবে না। আমি যদি ইউটিউবে ভিডিও করি তো সংসারের খরচা দেবে না, আমাকে ইউটিউবে ভিডিও বন্ধ করতে বলছে। আমি নাকি ওর বাড়ির মান সম্মান ডুবাচ্ছি, ইউটিউবে ভিডিও করে মান সম্মান ডুবাচ্ছি। আরে কিসের মান সম্মান, যখন একটা মেয়ের উপরে তোমরা এইভাবে অত্যাচার করো, মেয়ে হয়েছে দেখে ফেলে রেখে আসো হসপিটালে, সেটার মান সম্মান নেই বলো তো? হাজব্যান্ড যখন যেখানেই কাজ করে সেখানেই একটা করে একটা মেয়ের সাথে রিলেশনে জড়ায়, পরকীয়া করে, সেইটাও সেই সব মান সম্মান নেই। আমি ভিডিও করলেই মান সম্মান বলো তো? তো এরকম আমার অত্যাচার সহ্য করতে হয়, জানো তো। তো আজকে মকর সংক্রান্তির দিন ভেবেছিলাম বলবো না, কিন্তু আজকে বাড়িতে ইউটিউবে ভিডিও করে নিয়ে অনেক ঝামেলা আমার হাজব্যান্ড করেছে আমার সাথে। স্টেশনে গিয়ে বসেছিলাম, জানো তো, মনে সুইসাইড করে ফেলি। কিন্তু আবার ভাবে আমি সুইসাইড করলে আমার মেয়েটার কী হবে, ওকে গিয়ে দেখবে। আমার আগে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে গো, আরও কিছুদিন অপেক্ষা করি, আমার মেয়ের পরীক্ষাটা হোক, মেয়েটা নিজের পায়ে দাঁড়াক, তারপর আমি একদিন ঠিক সুইসাইড করে ফেলবো। তোমরা দেখো, তোমরা দেখতে পাবে যারা আমার ইউটিউবে আছো ফ্যামিলি। আমি ইউটিউবে ভিডিও করি যাতে আমার মেয়ে বড় হয়ে ওর মার অত্যাচারের করেছে মেয়ে যেন দেখে, ভিডিওগুলো দেখে বুঝতে পারে সব। তাই আমি ভিডিওগুলো করে রাখি। এই জন্য আমার যত কষ্টই হোক আমি ভিডিও করবো। আমাকে মারধর করবে, মেরে ফেলবে, ফেলুক। আমার মা বাবা বলে অন্য জায়গায় চলে আয়, ভাড়া থাক। সেখানে গিয়ে আমি কোথার থেকে ঘর ভাড়া নিয়ে থাকবো বলো? টাকা কোথায় পাবো? এই তো কাজ করে টুকটাক চালাচ্ছি। মেয়ের মক টেস্টের পেপার লাগবে এলিনে, ওটা তো অনেকগুলো টাকা। আমি সেই টাকা ভাবছি একটা লোন তুললে সেটা তো সপ্তাহে সপ্তাহে দিতে হবে বলো, সেটারও চিন্তা আছে। এই জন্য চেষ্টা করছি আর কিছু কাজ করার। আমি অনেক পরিশ্রম করি, আর একটা দুদিন না, সেই 13 বছর বয়স থেকে। তোমরা বলো তো বন্ধুরা, একটা 13 বছরের মেয়ে, তার খেলার বয়স। সেই মেয়েটা সেই থেকে এতগুলো বছর কাটিয়ে দিলাম আমার মেয়েকে নিয়ে, শুধু একা। আর আমার হাজব্যান্ড, সে একটার পর একটা মহিলাদের সাথে পরকীয়া করে। সেগুলো আমি একই বাড়িতে ছাদের তলায় মেনে নিয়ে রয়েছি। কেন বলো তো? শুধু গরিব বলে, আমার যাওয়ার জায়গা নেই। তাই কোনো মেয়ে কি পারে বলো মেনে নিতে? তবু আমি মেনেই একই বাড়িতে রয়েছি, আর পারছি না গো। হঠাৎ শুনলাম আমার হাজব্যান্ড আবার একটা মহিলার সাথে, যেখানে কাজ করে সেই মহিলার সাথে রিলেশনে জড়িয়েছে। সেই মহিলার বাড়ি নাকি রানাঘাটে। আবার
পুরোটা বললাম না, যদি কোনো সময় আমার হাজব্যান্ড ভিডিও দেখে তো আরও দেখলে অশান্তি করবে, এইটুকু বললাম। আর বলবো বন্ধুরা বলবো, আর আমার এই বোনটাকে বলছি, আমার নিজের তো কোনো দিদি বোন কেউ নেই, আমার কেউ নেই, কেউ নেই, আমি এক। মা বাবা আছে বয়স্ক, আর কেউ নেই, কিছু থেকেও নেই, আর কিছু নেই। তো দেখো, সংক্রান্তির দিন কাজ সেরে স্নান টান করে একটু আসলাম, কোথায় একটু ভালো থাকবো, ভালো কাটবে নতুন বছর। 24 সাল পড়ার সাথে সাথে আমার কষ্টের শেষ নেই। তো যাই হোক, যেটা বলছিলাম বোন, তোমাকে বলছি, আমার যে রেশমি যে বোনটা আমাকে সবসময় কমেন্ট করে, আমার ভিডিও দেখে, তোমাকে বলছি বোন, তুমি তো নাম্বার চেয়েছো, তোমার নাম্বারটাই এখানে তো দিতে পারবো না, তুমি জানো তোমাকে আমি আমার নিজের বোনের থেকেও বেশি তোমাকে এত ভালোবাসি। আর নাম্বারটা তোমাকে আমি এখানে দিতে পারবো না গো। কেন বলতো পারবো না? কারণ পাবলিক হলো অসুবিধা। এখানে ইউটিউবে তো অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু ভাববে। তো তুমি যদি সত্যি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার ফেসবুকের লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দেবো, তুমি ওখানে নাম্বারটা পেয়ে যাবে। তোমাকে বললাম বোন। আর আমার ইউটিউবে আমার যারা সব পরিবার ফ্যামিলি আছে, আমি তোমাদের কাছে যেটুকু ভালোবাসা পেয়েছি কারোর কাছে পাইনি, কারোর কাছে না, নিজের মা বাবা শ্বশুরবাড়ি কারোর কাছে না। আমার মা বাবার কাছে তো ও মেয়েদের দাম নেই, আর আমার হাজব্যান্ডের কাছে শ্বশুরবাড়িতেও মেয়েদের দাম নেই। মেয়ে মানে মেয়েদের সবাইকে ফেলনা ভাবে কেন গো? বন্ধুরা বলো তো, মেয়েদেরকে ফেলনা কেন ভাবে পৃথিবীতে? তাহলে মেয়েকে কেন বিয়ে করে? সবাই তো ছেলেকে বিয়ে করলেই পারে। একটা কথা বলছি, কিছু মনে করো না, ছেলেরাও, দাদাভাই তোমরাও খারাপ ভেবো না যারা আর কি ভিডিও দেখো আমার। পৃথিবীতে ছেলে মেয়ে দুটোই দরকার। এখন ছেলে মেয়ের মধ্যে তফাৎটা কেন দেখা হয়? এখন মেয়েরাও ডাক্তার, ছেলেরাও ডাক্তার, মেয়েরাও সব কিছু করে, ছেলেরাও সব কিছু করে। হ্যাঁ, তার মধ্যে একটু ডিফারেন্স তো থাকেই, কিন্তু কেন জানো তো বন্ধুরা, শীতের জন্য কিছু ছিল না, গায়ে দেওয়ার এই ব্ল্যাঙ্কেটটা কিনেছি, তবু বাকি করে আমার মেয়েরা আমাদের তো ঠান্ডা লাগে, কেন আমাদের কিছু নেই? আমার মেয়ের আমি যে থাকি, তো কাশ্মীরের একটা দাদা এখানে বাকিতে বিক্রি করতে আসে, বছরে একবার করে আসে শীতকালে। তো ওনার থেকে নিয়েছি এটা 3200 টাকা, আর মেয়েরটা 1400 টাকা নিয়েছে দুটো। তো উনি 3-4 মাস টাইম দেয়, যখন চলে যায় সেই সময় আর কি ওনাকে একবারে টাকা দিতে হয়। আর তুমি এখন সপ্তাহে সপ্তাহে 500 কি মাসে 500 কি 100 এরম দিতে পারো, 150 যাইবা, তো ওইভাবে আর কি দেবো। বাকিতে কি করবো, ঠান্ডা না তো গায়ে তো দিতে হবে। আর এই দেখো বন্ধুরা, এই কুকুরটা যার কথা বলছিলাম, কুকুরটা না অসুস্থ, তোকে ডাক্তার দেখিয়েছি অনেকগুলো টাকা, তারপরে এই যে ওষুধ দিয়েছে অনেক রকম, কিন্তু কি করব, কুকুরটাকে ফেলে দিয়েও আসতে পারি না। কুকুরটার মা মারা গেছে, তো আমার খুব কষ্ট হলো, চোখ ফোটেনি, আমি নিয়ে এসে দুধ খাই বড় করেছি। আর এখন দেখো বড় হয়েছে একটু, ওর এখন 1.5 মাস হয়েছে, ওর আজকে 56 দিন বয়স হয়েছে। ওর একটা ভ্যাকসিন আছে সোমবার, ভ্যাকসিন আবার 1,500 টাকা লাগবে জানো। তারপর ওর খাওয়াতে হয় সেরেলাক্স, 250 টাকা করে দাম, কোথায় পাবো? এবার ওকে আমি কোথায় দিয়ে আসবো বলো? আমার নিজের মেয়ের পড়াশোনা চালাতে পারি না, তার মধ্যে ওকে নিয়ে এসে আমি কি ভুল করেছি বলো? কি করবো বলো বন্ধুরা? এই দেখো কত ওষুধ দিয়েছে, এটা খাওয়ার আগে, এটা খাওয়ার পরে। তারপর কৃমির ওষুধ দিয়েছে, ওষুধগুলোর দাম যেন এক একটা 300, 450 এরকম দাম। আমি এই যে টুকটাক যা কাজ করি, শাড়ির ফলস, পিকো, ব্লাউজ এই করে এটা দিয়েছে, এটা সবার লাস্টে খাবার, এগুলোকে খাওয়াই। এখন একটু ভালো আছে, এটা কৃমির ওষুধ দিয়েছে, ওর কৃমি হয়নি কিন্তু দিয়েছে খেতে, যদি হয় তাহলে। তারপরে এই ঠান্ডার মধ্যে জামা কিনতে হবে কয়েকটা, তো এই দেখো, এই যে আমি কয়েকটা সুতির জামা কিনে নিয়ে এসেছি শীতে পরার জন্যে আর কি। ওর যেহেতু ওদের গা খুব গরম থাকে, বাচ্চা তো 40 টাকা 45 টাকা করে নিয়েছে, 55 টাকা করে বলেছিল,
আমার গলাটা না খুব বসে গেছে, অনেক রাত হয়েছে, 4:30 বাজে এখন, ভয়েস দিচ্ছি আমি। তো এই জামাগুলো নিয়ে এসেছি দেখো, কয়েকটা কালার ওকে পরানোর জন্য। ও তো ঠান্ডা লাগে, তো কি করব, বাকিতে নিয়েছি, সপ্তাহে 50 টাকা করে দিতে বলেছে। তো যাই হোক, বলেছে তুই যখন পারবি তখন দিবি। আমাদের পাশেই একটা কাকিমার কাছ থেকে নিয়েছি, এগুলো বাড়িতে বানানো। আর বন্ধুরা, এই যে জামাগুলো দেখেছো, এগুলো আমিও বানাই মেশিনে। আগে বানাতাম, এখন বানাই না, এখন শুধু বোতাম লাগাই। তো ওখান থেকে নিয়েছি আর কি, কাকিমাটার থেকে। সপ্তাহে হোক মাসে হোক কিছু কিছু করে দিয়ে দেবো, কী করবো। কুকুরটাকে এনেছি, ফেলে তো দিতে পারি না, না বাচ্চা। আর আমার খুব কষ্ট হয় গো, কেন বলতো, আমাকে আর আমার মেয়েকেও তো ফেলে দিয়ে এসেছিলো না আমার শ্বশুরবাড়ির লোক, সেই জন্য আরও বেশি কষ্ট। এই দেখো সেরেলাক্স, এটার দাম 250 টাকা। তো সপ্তাহে না 2-3টে লেগে যাচ্ছে, এটাই আমার খুব অসুবিধা হচ্ছে খাওয়াতে ওকে। তো দেখি সোমবারে ভ্যাকসিনটা দিয়ে দেখি, যে জিজ্ঞাসা করবো যে ভাত খাওয়ানো যাবে কিনা, তাহলে একটু একটু করে ভাবছি